ওয়েলকাম টু দ্য থার্ড এপিসোড অফ দ্য কেদারনাথ সিরিজ। আজকে আমরা যাচ্ছি হরিদ্বার থেকে ফাটা। টোটাল ডিস্টেন্স প্রায় 213 কিলোমিটার আর আমাদের লেগে যাবে 12 ঘন্টা। এই জার্নি চলাকালীন আমি প্রচুর গল্প করব আর প্রচুর এই ট্রিপ সংক্রান্ত ইনফরমেশন দেব। আর তার মাঝেই আমরা দেখে নেব দেবপ্রয়াগ, ধারী দেবী মন্দির আর রুদ্রপ্রয়াগ। আর সকাল 8টার মধ্যেই আমরা সবাই রেডি হয়ে হোটেল থেকে চেক আউট করে নিলাম। হোটেলের বাইরেই আমাদের গাড়ি অপেক্ষা করছিল। আগের দিন যেরকম বলেছিলাম আমরা একটা বোলেরো বুক করেছি এই দুধাম যাত্রার জন্য। আর তারপর আমরা সবাই গাড়িতে রেডি হয়ে বসলাম আর পাড়ি দিলাম ফাটার উদ্দেশ্যে। আজ সন্ধে আমরা ফাটা অবধি যাব। ফাটায় আমরা থাকবো মধু ট্যুরিস্ট লজে, যেটি আমি আগের দিন রাত্রিরে ফোন করে বুক করে রেখেছিলাম। হরিদ্বারকে আর মা গঙ্গাকে অপূর্ব লাগছিল সেই দিন সকালে। আমরা 6 দিনের জন্য হরিদ্বারকে বিদায় জানালাম। এবার কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করে দিই আপনাদের সাথে। উত্তরাখণ্ডের চারধাম যাত্রা করার জন্য চারধাম যাত্রা রেজিস্ট্রেশন করতে লাগে। এর জন্য আপনাদের চারধাম যাত্রার ওয়েবসাইট আর অ্যাপে গিয়ে গ্রুপের একজনকে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তারপর গ্রুপের প্রত্যেক মেম্বারকে রেজিস্টার করে নিতে হবে আর একটা গ্রুপ আইডি জেনারেট করে নিতে হবে। এই গ্রুপ আইডিটা ম্যান্ডেটরি, আর পরের ব্লগে আপনাদের বোঝাবো কেন এটা দরকার। এর সাথে যে গাড়িতে যাবেন তার জন্য 100 টাকা দিয়ে গ্রিন পাস বানাতে হয় এবং সেটা পরে পুলিশ চেক করে। রোদ ঝলমলে দিনে আমরা মতিচুর, রাজাজি ন্যাশনাল পার্ক, তারপর রাইওয়ালা পেরিয়ে আস্তে আস্তে ঋষিকেশের দিকে যাচ্ছিলাম। রাস্তাঘাট খুবই ভালো। এটা NH34 আর এবং পরে গিয়ে আমাদের NH7 নিতে হবে। আমরা ক্রস করছি রাজাজি ন্যাশনাল পার্ক, দুদিকেই ডেন্স ফরেস্ট। আর আমাদের ড্রাইভারজি বলছিলেন যে এখানে মাঝে মাঝেই হাতি, হরিণ দেখা যায়। তবে আমাদের ভাগ্য অতটা ভালো ছিল না, তাই আমরা কিছুই দেখতে পাইনি। হরিদ্বার থেকে ঋষিকেশ প্রায় 30 কিলোমিটার ডিস্টেন্স। যদিও এটা ক্রস করতে প্রায় 2 ঘন্টা লেগে যায়, কারণ প্রচুর ট্রাফিক এই রাস্তায়। এখানে আমরা বারকোট ফরেস্টের মাঝখান থেকে ঋষিকেশকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। আর এটা এখনও NH34, একটু পরে গিয়ে আমরা NH7-এ উঠবো। ফাইনালি পাহাড়ের দেখা মিলল। আর পাহাড় দেখলেই আমাদের মনে এক্সাইটমেন্টটা বেড়ে যায়। জানি না আপনাদের কার কার এরকম হয়, বাট আমার যখনই ফার্স্ট ডেতে যখন পাহাড়ের দর্শন পাই তখন বিশাল এক্সাইটেড লাগে আর কতক্ষণে পাহাড়ে উঠবো মনে হয়। এই জায়গাটির নাম ঢালওয়ালা এবং আমাদের ড্রাইভারজি আমাদেরকে বললেন যে এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে একটা সাইবার ক্যাফে থেকে গ্রিন ট্যাক্স টোকেন বা গ্রিন পাস বানাতে হবে। আর তাতে আমাদের যে গ্রুপ আইডিটা রেজিস্ট্রেশন করার সময় যেটা পেয়েছিলাম সেটি কাজে লাগবে। গ্রিন ট্যাক্স টোকেন করাতে আমাদের 100 টাকা লেগেছিল। সেদিন মাইক অ্যাডাপ্টারটা প্রবলেম করছিল, তাই আমার ভয়েস রেকর্ড হয়নি। বাট দেখতেই পাচ্ছেন কতটা এক্সাইটেড আমি এই জার্নির জন্য। এই ট্রিপটা আমাদের প্রত্যেকেরই খুব প্রত্যাশিত ট্রিপ। আর আমরা এই ট্রিপে টোটাল 8 জন এসেছিলাম। ঋষিকেশ পার করতেই শুরু হলো বড় বড় পাহাড়ের দৃশ্য। এই পাহাড়গুলি মূলত উত্তরাখণ্ডের গাড়ওয়াল এরিয়ার পাহাড়। তারপর আমরা একটু পরেই দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করতে। এখন আমরা প্রেজেন্টলি 82 বলে একটা জায়গায় আছি, কেদারনাথের পথে। ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি আর সবাই মিলে এখন একটা রিফ্রেশমেন্ট ব্রেকও নিচ্ছে। বহু প্রত্যাশিত কেদারনাথ ট্রিপ ফাইনালি শুরু হয়ে গেছে। তোমার কেমন লাগছে? আমিও ভীষণ এক্সাইটেড, দেখি গিয়ে কি হয়। এবার ভাবছি কতক্ষণে শুধু পৌঁছাবো।
এখন আমরা এসে পৌঁছেছি দেবপ্রয়াগে, যেখানে অলকানন্দা আর ভাগীরথীর সঙ্গম আর গঙ্গা নদীর শুরু। সংস্কৃতে দেবপ্রয়াগ মানে ঐশ্বরীয় সঙ্গম। উত্তরাখণ্ডের পঞ্চপ্রয়াগের মধ্যে একটি হলো দেবপ্রয়াগ। এখানে মূলত ভাগীরথী নদী এবং অলকানন্দা নদী মিশে গঙ্গা নামটি ধারণ করে। এই হলো দেবপ্রয়াগ, যেখানে অলকানন্দা আর ভাগীরথীর সঙ্গম হচ্ছে। যে নীলচে জলটা আসছে ওটা গঙ্গোত্রীর গৌমুখ থেকে আসছে ভাগীরথী নদী, আর এটা আসছে বদ্রীনাথ থেকে অলকানন্দা নদী। বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তাটা গঙ্গোত্রী আর যমনোত্রী চলে যায়, এবং আপনারা যদি চারধাম যাত্রা করেন তাহলে এই রাস্তা আপনাদেরকে ব্যবহার করতে হবে। আমরা যেহেতু এইবার শুধুমাত্র কেদারনাথ আর বদ্রীনাথ ধাম যাত্রা করছি, তাই ভাগীরথীকে আমরা আর দেখতে পাবো না এই যাত্রাপথে। এবার আমরা এসে পৌঁছালাম শ্রীনগর শহরে। শ্রীনগর উত্তরাখণ্ডে অবস্থিত এবং এই পথের শেষ সমতল শহর। আর এখানে অলকানন্দা বেশি খরস্রোতা নয়, কারণ এরপরেই একটা ড্যাম আছে যার নাম কোটেশ্বর ড্যাম। তো এখন বাজে অ্যারাউন্ড 4টে। আমরা এখনই আমাদের লাঞ্চ শেষ করলাম। আমরা দাঁড়িয়েছি শ্রীনগর থেকে একটু বেরিয়েই একটা রেস্টুরেন্টে, রোড সাইড রেস্টুরেন্ট। তো এরপর আমরা যাব ধারী দেবী মন্দিরে, যেটা 18 কিলোমিটার দূরে। তারপরে ধারী দেবীর দর্শন করে তারপর রুদ্রপ্রয়াগের দিকে এগাবো। আমার বাঁ দিকে দেখুন অলকানন্দা প্রায় স্থির হয়ে গেছে। এর কারণ এর একটু আগেই কোটেশ্বর ড্যাম ছিল, আর মূলত জলটাকে এখানে ধরে রাখা হয়েছে। ঘড়িতে বাজে বিকেল 4:30, আর আমরা ধারী দেবী মন্দির প্রায় পৌঁছে গেছি। এখন আমরা ধারী দেবীর মন্দিরে এসেছি। উত্তরাখণ্ডের শ্রীনগর এবং রুদ্রপ্রয়াগের মাঝে অবস্থিত ধারী দেবীর মন্দির। এটি মায়ের 108টি শক্তিপীঠের মধ্যে অন্যতম, এবং ধারী দেবীকে উত্তরাখণ্ডের অভিভাবক এবং চারধামের রক্ষক বলা হয়। 16 জুন 2013 সালে এই মূল মন্দিরটিকে স্থানান্তরিত করা হয় একটি হাইডেল পাওয়ার প্রজেক্টের জন্য। ঘটনাক্রমে কিছু ঘন্টা পরেই সেই ব্যাপক বিপর্যয় আসে উত্তরাখণ্ডে। বন্যায় প্লাবিত হয় পুরো অঞ্চলটি, আর স্থানীয় এবং ভক্তরা বিশ্বাস করেন সেই দিনকে দেবীর ক্রোধের সম্মুখীন হয়েছিল গোটা উত্তরাখণ্ড। ধারী দেবী মন্দির থেকে আমরা বেরালাম প্রায় তখন 5টা বাজে, আর এখান থেকে রুদ্রপ্রয়াগের ডিস্টেন্স 19 কিলোমিটার। বাট রাস্তাটা খুবই খারাপ, মাঝে প্রচুর ল্যান্ডস্লাইড জোন আছে, এক এক জায়গায় তো রোড প্রায় নেই বললেই চলে। আর পাশেই দেখুন অলকানন্দা বয়ে চলেছে।
সূর্যাস্তের মুহূর্তে অলকানন্দা ভ্যালি আরও সুন্দর লাগছিল। এটা আমার ফার্স্ট উত্তরাখণ্ড ট্রিপ, আর যতই আমরা এগোচ্ছিলাম আমি আরও সারপ্রাইজড হচ্ছিলাম। চলে গেল ওদিকে বদ্রীনাথের রাস্তা চলে গেল। না, এই রাস্তা দিয়ে আসতে হবে না, আমাদের ওই দিক দিয়ে একটা রাস্তা আছে। এখন বাজে অ্যারাউন্ড 6টা, আর আমরা ফাইনালি রুদ্রপ্রয়াগ পৌঁছে গেছি। রুদ্রপ্রয়াগ হচ্ছে মন্দাকিনী এবং অলকানন্দার সংযমস্থল। চলুন আপনাদের দেখাই। আমাদের যাত্রাপথের দ্বিতীয় প্রয়াগ হলো রুদ্রপ্রয়াগ। এখানে অলকানন্দা আর মন্দাকিনী নদী মিশে গেছে। আমাদের যাত্রাপথের শেষ ধাপ ছিল রুদ্রপ্রয়াগ থেকে ফাটা অবধি 51 কিলোমিটার রাস্তা। বাট ভাবতে পারিনি যে এই 51 কিলোমিটার যেতে আমাদের 3.5 ঘন্টা লেগে যাবে। সেই দিন রাস্তায় ছিল বিশাল জ্যাম, আর পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় 9:30 বেজে গেছিল। তাহলে অলমোস্ট 12 আওয়ার্স জার্নি করার পর আমরা হরিদ্বার থেকে এসে পৌঁছেছি ফাটাতে। আর আসার তো কথা ছিল সন্ধ্যে 7টার সময়, কিন্তু এত ট্রাফিক গুপ্তকাশীর পর যে আমাদের পৌঁছতে প্রায় রাত 10টা বেজে গেল। এখন আমরা জাস্ট ডিনার করতে যাব, এবং ডিনার করে স্ট্রেট অফ টু বেড, রেস্ট নিয়ে কালকে দুপুরবেলা আমরা বেরোবো। তো আজ রাতে ফাটায় আমাদের স্টে হচ্ছে মধু ট্যুরিস্ট লজে। এই হলো মধু ট্যুরিস্ট লজ, একদম ফাটা মার্কেটের মাঝখানে। এর বুকিং ডিটেলস আপনাদের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রায় 12 ঘন্টা জার্নি করে সবাই বিশাল টায়ার্ড হয়ে পড়েছে, তাই এবার একটু ডিনার করে রেস্ট নেওয়া। কালকে একটা নতুন দিন, স্বপ্ন পূরণের দিন, তাই স্টে টিউন ফর মাই নেক্সট ব্লগ।